হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে আমি সাইকল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নতুন আরেকটি টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। আজকে আমরা দেখব কিভাবে অফিস 16 অ্যাক্টিভেট করতে হয়। সো আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ডটা আমি ওপেন করলাম। ওপেন করলে আজকে আমাদের কাজ হচ্ছে কিভাবে অফিস 16 অ্যাক্টিভেট করা যায় সেটা নিয়ে কথা বলবো। আমাদের অফিস যদি আমাদের মাইক্রোসফট অফিস এটা যদি অ্যাক্টিভেট করা না থাকে তাহলে এখানে অ্যাক্টিভেশন ফেইল্ড, উপরে এখানে অ্যাক্টিভেশন ফেইল্ড এরকম লেখা ওঠে। সো এটা অ্যাক্টিভেট আমি অলরেডি করে ফেলছি, এই জন্য আমার এখানে অ্যাক্টিভেশন ফেইল্ড এরকম লেখা আসছে না। তো আমার এই প্রসেস আমি যেটা দেখাচ্ছি এটা অ্যাপ্লাই করলে আপনারা আমার মতো করে এরকম আপনাদের মাইক্রোসফট অফিস 16 এটা অ্যাক্টিভেট করতে পারবেন। এবং সাথে অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এইগুলা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো কিভাবে এটা করতে হয় কোনো প্রকার সফটওয়্যারের সাহায্য ছাড়াই, এটা আমি এখন দেখাবো। তো এটা করার জন্য প্রথম স্টেপ হচ্ছে আমাকে সি ড্রাইভে যাইতে হবে। তো আমি সি ড্রাইভে গেলাম। আমার সি ড্রাইভে আমি প্রবেশ করলাম। সি ড্রাইভে প্রবেশ করার পরে আমার এইখানে অনেকগুলা ফোল্ডার আছে। অনেকগুলা ফোল্ডার থেকে আমি এখানে সিলেক্ট করব প্রোগ্রাম ফাইলস। এই ফোল্ডারে আমি প্রবেশ করব। প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে আমি ঢুকলাম। দেন হচ্ছে আমাকে যেতে হবে মাইক্রোসফট অফিস এই ফোল্ডারটিতে। তো আমি মাইক্রোসফট অফিসে ডাবল ক্লিক করে গেলাম। দেন আমাকে সিলেক্ট করতে হবে অফিস 16। আমি অফিস 16 সিলেক্ট করলাম। অফিস 16 সিলেক্ট করার পরে আমার এখানে সার্চ করতে হবে OSPPREARM.EXE, এই ফাইলটা কোথায় আছে এটা আমার সার্চ করে দেখতে হবে। তো আমি এখানে সার্চ বারে আমি লিখলাম যে আমার যে ফাইলটা আমি সার্চ করতে চাচ্ছি সেই নামটা আমি এখানে লিখবো, ওএসপি প্রিআর্ম। ওএসপি প্রিআর্ম লিখে, আচ্ছা একটু ভুল গিয়েছে সেজন্য সরি। তো এখানে আমি জাস্ট লিখবো ওএসপি ওএসপি প্রিআর্ম লিখে আমি জাস্ট সার্চ দিব। তো আমি এন্টার প্রেস করলাম। আহ এরকম কিছু দেখাচ্ছে না। আমি যদি একটু নিচে এক্সপ্লোর করি, ওএসপি প্রিআর্ম এটা কোথায় আছে আমি একটু দেখি। তো আমি নিচে আসলাম। ও দিয়ে যে আমার ফাইলগুলো আছে এগুলাকে আমি সার্চ করতে যাচ্ছি, এগুলো দেখতেছি। আমার টার্গেট যে ফাইলটা ছিল সেটা হচ্ছে এটা OSPPREARM.EXE। আপনাকে অবশ্যই এই ফাইলটা সার্চ করে বের করতে হবে। দেন এইটাতে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এইটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার ওপেন করতে হবে। সো আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটা ওপেন করলাম। সো এই কাজটা আপনাকে পরপর 3 বার করতে হবে এবং আমি প্রথমবার করে ফেললাম। পরবর্তীতে আমি আবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে আমি দ্বিতীয়বারের জন্য এটাকে ওপেন করলাম। দেন সেম ভাবে আমি তৃতীয়বারের জন্য রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে এই ফাইলটাকে ওপেন করলাম। এইভাবে 3 বার আমি যদি এই ফাইলটাকে রান করি, রান করার পরে আমি জাস্ট আমার এই সি ড্রাইভ থেকে বের হয়ে যাব। আমি সি ড্রাইভ থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি যদি মাইক্রোসফট অফিস অথবা আমি মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট এক্সেল ওপেন করি, এবং ওপেন করার সাথে সাথে আমি দেখতে পাবো যে আমার এইখানে যে ফেইল্ড যে অপশনটা, অ্যাক্টিভেশন ফেইল্ড যে অপশনটা, এটা রিমুভ হয়ে গেছে এবং আমার মাইক্রোসফট অফিস এটা পারফেক্টলি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং ম্যাজিকের মতো এটা কাজ করে। বিলিভ না হলে আপনারা অবশ্যই এই জিনিসটা প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে আসলে কাজ করে কিনা। যদি কাজ না করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আই হোপ এই প্রসেসটা যদি কেউ অ্যাপ্লাই করেন, জাস্ট 1-2 মিনিটের মধ্যেই আপনি আপনার মাইক্রোসফট অফিস 16 এটা অ্যাক্টিভেট করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় যে কোনো কাজ আপনি অফিস 16-এ করতে পারবেন। কারণ যদি আমার অ্যাক্টিভেট করা না থাকে, আমরা জানি যে আমাদের বিভিন্ন অপশনস গুলো আসলে কাজ করে না। সো এই জন্য আমাদের অ্যাক্টিভেট করাটা আসলে খুবই জরুরি। আর আমার এই পদ্ধতি আমি মনে করি সবার ভালো লাগবে এবং সবার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের টিপস এন্ড ট্রিক্সটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে, নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।